আমি মেনলি ফলো করি তোমার হচ্ছে যেটা বলতে পারো মানে পুরোনো দিনের রান্নার ক্ষেত্রে ঠাকুরবাড়ির রান্না। একটা হচ্ছে পূর্ণিমা ঠাকুরের ঠাকুরবাড়ির রান্নাই বইটার নাম, আর একটা হচ্ছে প্রজ্ঞা সুন্দরী দেবীর লেখা তোমার হচ্ছে আমিষ ও নিরামিষ আহার খণ্ড 2-1। একটা হচ্ছে তোমার সব নিরামিষ পদ আর দুইটা হচ্ছে আমিষ পদ। এই আমিষ পদ কি কি মোটামুটি ইন্টারেস্টিং মানে এই বইগুলো তুমি দেখতে পেয়েছো? আমার আছে মাংসের বিরিঞ্চি আছে। মাংসের বিরিঞ্চি? হ্যাঁ, মাংসের খাসির মাংসের বিরিঞ্চি আছে, তো যজ্ঞির পাঁঠা আছে, বুঝেছো, মাংসের গড়গড়া আছে। তারপর ঠাকুরবাড়ির আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস বানিয়েছিলাম, ডিম ভাপা। এইটা আমি বলতে চাই, সবাই ভাবে যে ঠাকুরবাড়ির রান্না মানেই হবে সেটা নিরামিষ, কিন্তু সেটা ঠাকুরবাড়ির রান্না মানে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির রান্না। উনি কোনোদিনই শুধুমাত্র নিরামিষ খেতেন না, উনি প্রচণ্ড পরিমাণে আমিষ ভালোবাসতেন। আর সবথেকে বড় কথা, বাইরে যখন উনি যেতেন সেখানকার বাইরের খাবার খেয়ে এসে বাড়ির যারা রান্নার লোক ছিল ঠাকুর তাদেরকে ওইগুলো টেস্ট করে চেষ্টা করতে বলতেন। তো সেখানে মানুষ ভাবে ঠাকুর বাড়ির রান্না মানে নিরামিষ হবে, সেটা একদমই নয়।